আসসালামু আলাইকুম। ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট করব পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে যে সাজেশনগুলো ফ্রিতে তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রির ভর্তির আবেদন করেছিলে এবং তোমাদের ডিগ্রি ভর্তির যারা প্রথম মেরিট লিস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো, অর্থাৎ প্রাথমিক আবেদনের একটা রেজাল্ট দেওয়া হবে, প্রথম পর্যায়ে যে রেজাল্টটি দেওয়া হবে সেটাকে বলা হয় প্রাথমিক পর্যায়ের তোমাদের প্রথম মেরিট লিস্ট। ঠিক আছে, তো তোমাদের এই প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে বা প্রথম মেধাতালিকার রেজাল্ট কখন দেওয়া হবে এই সম্পর্কে একটা আপডেট দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের দ্বারাই একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের ডিগ্রি ভর্তির কয়েকটা বিষয় শেয়ার করি। তা হলো তোমাদের ডিগ্রি ভর্তির রেজাল্ট, মানে প্রথমে যে তুমি যে একটা কলেজে আবেদন করেছো এই একটা কলেজ থেকে তোমার রেজাল্ট দিবে তিনটা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের প্রথম মেরিট লিস্ট কিংবা প্রথম মেধা তালিকা, তারপর দ্বিতীয় মেরিট লিস্ট কিংবা দ্বিতীয় মেধা তালিকা। ঠিক আছে, তারপর তোমরা যারা কোটা দিয়ে আবেদন করেছিলে তোমাদের আলাদা করে একটা কোটা মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করবে। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, তাহলে তোমাদের পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব। তো তোমরা এখানে অনেকেই প্রশ্ন করতে পারো তোমাদের কোটা মেরিট লিস্ট এইটা আবার কি। তোমরা যারা প্রতিবন্ধী, তারপর মুক্তিযোদ্ধা, এইসব কোটা দিয়ে যারা আবেদন করেছো তাদেরকে আলাদা করে একটা রেজাল্ট দিবে। ঠিক আছে, তো তোমাদের এখন যে রেজাল্টটি দিবে এটা হলো তোমাদের প্রথম মেরিট লিস্ট কিংবা প্রথম মেধা তালিকা। তো তোমাদের এই প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কখন দিবে, তোমাদের এই যে ভর্তি কার্যক্রম অর্থাৎ প্রাথমিক আবেদনের যে টাইম লাইনটা এটা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা তো বুঝতে পারবা। তোমাদের এখানে আবেদন কার্যক্রম শুরু হয়েছিল জুন মাসে 5 তারিখ থেকে এবং আবেদন শেষ হয়েছে জুন মাসে 30 তারিখে। ঠিক আছে, এবং তোমাদের যারা আবেদন করেছিলে আবেদন করার পরে তোমাদের কলেজে 300 টাকা জমা দেওয়া লাগে। এই টাকাটি জমা দেওয়া লাগছিল আগামী 6 তারিখ থেকে 1 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত। এবং তোমাদের কলেজ থেকে তুমি যে টাকা জমা দিয়েছো সকল কিছু, মানে তোমার আবেদনটি নিশ্চয়ন করবে এটা হলো 2 তারিখের মধ্যে। ঠিক আছে, এবং তোমাদের তুমি যে 300 টাকা জমা দিয়েছো সেখান থেকে 175 টাকা কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে আগামী 9 তারিখের ভিতরে। তোমাদের কিন্তু এই যে আবেদনের টাইম লাইন, এই টাইম লাইনে সকল কার্যক্রম কিন্তু অলরেডি শেষ। ঠিক আছে, আজকে তোমাদের 14 তারিখ, আজকে তোমাদের জুলাই মাসের 14 তারিখ, তোমাদের কিন্তু টোটাল কার্যক্রম আগামী জুলাই মাসের 9 তারিখে শেষ হয়েছে। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু রেজাল্ট প্রস্তুত করতে সর্বোচ্চ 4 থেকে 5 কর্মদিবস টাইম নেয়, অর্থাৎ 4 থেকে 5 দিন তারা টাইম নিবে রেজাল্ট প্রস্তুত করার জন্য। তো তোমাদের যেহেতু 9 তারিখে টোটাল কার্যক্রম শেষ, তাহলে সেখান থেকে যদি আমরা 4 থেকে 5 কর্মদিবস ধরি তাহলে দেখা যাবে যে 9 তারিখ এর মধ্যে কিন্তু তোমাদের শুক্রবার শনিবার বন্ধ গেছে, আজকে কিন্তু রবিবার 14 তারিখ। ঠিক আছে, আজকে থেকে তোমাদের যদি ধরি তাহলে দেখা যাবে যে আগামী 15 তারিখ অর্থাৎ আগামীকাল কিংবা 16 তারিখে তোমাদের এই রেজাল্ট প্রকাশ নিয়ে একটা মানে নোটিশ প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে। তখন তোমাদের জানিয়ে দিবে তোমাদের রেজাল্টটি কখন দিবে। তোমাদের রেজাল্টটি আগামী 17 তারিখ কিংবা 16 তারিখে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা একদম এইটা শিওর থাকবা তোমাদের রেজাল্ট আগামী 16-17 তারিখের ভিতরে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো ক্রমে মানে কোনো কারণে যদি তোমাদের রেজাল্টটি 16 কিংবা 17 তারিখে না দেয় তাহলে তোমাদের রেজাল্টটি আগামী 20 তারিখের ভিতরে পেয়ে যাবে, এটা একদম কনফার্ম। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই এত টাইম নেবে না রেজাল্ট প্রস্তুত করার জন্য, কারণ তোমাদের ডিগ্রি ভর্তিরই 3টা কার্যক্রম, মানে প্রাথমিক আবেদনে যে কলেজে আবেদন করেছো সেই কলেজ থেকে 3টা রেজাল্ট দিবে, এরপর তোমাদের প্রথম রিলিজ স্লিপ দিবে, দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে, তৃতীয় রিলিজ স্লিপ দিবে। ঠিক আছে, তো এই টোটাল কার্যক্রমগুলো তো শেষ করতে হবে, তাই না? এই কার্যক্রমগুলো শেষ করার পর তোমাদের আবার যারা এইচএসসি 2024 স্টুডেন্ট রয়েছে তাদের ভর্তি কার্যক্রমটি চালু করতে হবে। তো তোমাদের টোটাল কার্যক্রমগুলো শেষ করতে দেখা যাবে যে আরও 1.5 থেকে 2 মাস টাইম লেগে যাবে। সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কখনোই খুব একটা বেশি টাইম নেবে না, দেখা যাবে যে আগামী 20 তারিখের আগে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে, তবে সম্ভাব্য ডেট 16 কিংবা 17 তারিখ। ঠিক আছে, তোমরা এটা একদম ক্লিয়ার থাকবা। আর তোমাদের এখানে অনেকেরই একটা প্রশ্ন করেছিলে তোমাদের এই যে 300 টাকা, এই 300 টাকা জমা না দিলে তোমাদের মানে রেজাল্ট দিবে কিনা। অনেকে এই 300 টাকা জমা দেওনি কিংবা 300 টাকা জমা দেওয়ার পরে কলেজ থেকে তোমাদের আবেদনটি অনলাইনে রিসিভ করেনি। তোমাদের যদি আবেদনটি রিসিভ না করে
তাহলে তোমাদের হবে কি, তোমাদের রেজাল্ট প্রকাশ করবে না, অর্থাৎ তোমার কিন্তু এবছর পুরোটাই লস যাবে। এবছর আর তোমার ডিগ্রির ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না কিংবা ভর্তি হতে পারবে না। কারণ তুমি কীরকম, যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে তোমাদের কলেজের যে পরীক্ষাগুলো কিংবা ইন্টারমিডিয়েট কিংবা এসএসসি যে পরীক্ষাগুলো, এইগুলো পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ, ফি জমা দেওয়া লাগে। দেওয়ার পরে কিন্তু তোমার কিন্তু কলেজ থেকে কিন্তু পরীক্ষার জন্য একটা সিট রাখে, তোমার জন্য খাতাগুলো রেডি রাখে, কোয়েশ্চন তৈরি করে, সকল কিছু কার্যক্রম করে, তাই না? তো তোমাদের এখানে সেরকমই, তোমাদের যখন এই 300 টাকা জমা দিবে, জমা দেওয়ার পর সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন 175 টাকা পাবে, তখন তোমাদের জন্য তারা কাজ করবে, তোমাদের রেজাল্ট প্রস্তুতের কাজ করবে। আর যদি 300 টাকা জমা না দাও কিংবা অনলাইনে রিসিভ না করে, তাহলে তোমাদের রেজাল্টও দেওয়া হবে না, তোমার একটা বছর গ্যাপ দিতে হবে, ঠিক আছে? তো এখানে আরেকটি প্রশ্ন সেটা হলো তোমাদের এইখানে ডিগ্রি প্রথম মেধা তালিকায় কিংবা প্রথম মেরিট লিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু? তো তোমাদের এবছর কিন্তু ডিগ্রিতে মোটামুটি সিট অনেকগুলো ফাঁকা রয়েছে। তো তোমাদের জিপিএ রেঞ্জ যাদের ভালো, তারা কিন্তু এই ডিগ্রি প্রথম মেরিট লিস্টে কিংবা প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে যাবে। কীরকম জিপিএ লাগবে? অবশ্যই 7.50 উপর থাকতে হবে, তাহলে দেখা যাবে তোমাদের প্রথম মেরিট লিস্টে তোমরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে? তাই অবশ্যই তোমাদের জিপিএ রেঞ্জ ভালো হতে হবে, তাহলে দেখা যাবে তোমাদের ডিগ্রির এই প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে। আর তোমাদের রেজাল্ট আগামী 16-17 তারিখে দেওয়ার একটা সম্ভাবনা ডেট রয়েছে, আর যদি না দেয় তাহলে তোমাদের 20 তারিখের ভিতরে পেয়ে যাবে। আমি এখনও মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডেট জানানো হয়নি, যার জন্য আমি তোমাদের একদম শিওর ডেট দিতে পারলাম না। তোমাদের জাস্ট বললাম যে তোমাদের আবেদন কার্যক্রমের রেজাল্ট আগামী 16 কিংবা 17 তারিখে দিয়ে দিবে, আর তোমাদের না দিলে তোমাদের 20 তারিখের আগে দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা একদম ক্লিয়ার থাকবা। আর তোমাদের পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তো আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।